আল্লাহর হাবিব আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সহিহ হাদিস যা সকল মুহাদ্দিসদের নিকট সহিহ, এটার অস্বীকারী কাফের। এজন্য যারা হাদিস বাদ দিয়ে শুধু কোরআন মানে আহলে কোরআন দাবিদার, তাদেরকে আমরা মুসলমান বলি না, তাদেরকে বলি আহলে শয়তান। বাকি যারা ইসলামের মূল আকীদায় বিশ্বাসী, ইসলামের মূল আকীদা হচ্ছে আল্লাহ এক, আল্লাহর একত্বে কারো শরীক নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল, ওনাকে প্রেরণ করে আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে নবুয়ত রেসালতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন, ওহির দরজা বন্ধ করে দিয়েছেন। ওনার পরে আজ পর্যন্ত কোনো প্রকারই নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনও নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। এই আকীদাটার নাম আকীদা খাতমে নবুয়ত। এই আকীদায় যারা বিশ্বাসী, আকীদা খাতমে নবুয়তকে বিশ্বাস করে, কোরআন শরীফের প্রতিটি বাক্যের প্রতিটি শব্দের প্রতিটি অক্ষর আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ যারা বিশ্বাস করে, ইসলামের মৌলিক অন্যান্য আকীদা আখেরাতকে বিশ্বাস করে, তারপরে কবর আযাবকে বিশ্বাস করে, তকদিরকে বিশ্বাস করে, ফেরেশতাদের বিশ্বাস করে, ইমানের যে মৌলিক বিষয় এই বিষয়গুলো যারা বিশ্বাস করে তারা মুসলিম। তাদের সাথে ফেরকাগত দ্বন্দ্ব না, মাসলাকগত দ্বন্দ্ব। এই মাসলাকগত দ্বন্দ্ব যারা, আমরা মনে করি এক মাসলাকের লোক আরেক মাসলাকের লোকের ভাই আমরা। মাসলাকগত দ্বন্দ্বটা হচ্ছে যে দ্বীনের খেদমতকে কিভাবে করবে, এই ক্ষেত্রে এসে একটু দর্শনের বা চিন্তার পার্থক্য, এটা বড় কোনো বিষয় না। আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখেন যে হেফাজত ইসলাম বাংলাদেশ যখন ১৩ দফা দাবিতে আন্দোলনের ডাক দিল, বাংলাদেশের কোনো মাসলাক কিন্তু ১৩ দফা দাবি আদায়ের জন্যে হেফাজত যখন ডাক দিয়েছে তখন কিন্তু কোনো মাসলাকের লোক প্রতিবাদ করে নাই। কেন করে নাই? কারণ ওই ১৩ দফা দাবি আদায় হোক, এটা সকল মাসলাকের মুসলমানের দাবি ছিল। তা বোঝা যাচ্ছে যে মৌলিক স্বার্থে সকল মাসলাকের মুসলমানই এক, সকল মাসলাকের মুসলমানগণ ঐক্যবদ্ধ, এক না, সকল মাসলাকের মুসলমানগণ ঐক্যবদ্ধ এবং মৌলিক দাবি আদায়ও তারা ঐক্যবদ্ধ। মাসলাকগত যে দ্বন্দ্বটা হচ্ছে ওটার জন্য মূলভূত কারণ হচ্ছে, অন্যতম একটা কারণ হচ্ছে যে আলেম বক্তব্য দিচ্ছে বিভ্রান্তি সৃষ্টি করছে, হয়তোবা ওই আলেম সো মাচ এক্সপিরিয়েন্টেড না কোরআন হাদিসের ব্যাপারে, তার ভুল বক্তব্যটা ছড়ায় যাওয়াতে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, এটা একটা অন্যতম কারণ। যেমন আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, এক বক্তা বলল যে কলব হচ্ছে মাথায়, অথচ যুগের পর যুগ এই দেশের মানুষ শুনে আসছে কলব হচ্ছে সিনায়। মেডিকেল সায়েন্সে একটা ডিপার্টমেন্ট আছে অ্যানাটমি, অর্থাৎ কোন অঙ্গ কোন জায়গায়। হার্ট অ্যাটাক করলে কি মাথা ব্যথা করে না বুক ব্যথা করে? বুক ব্যথা করে। তো এটা কোরআন হাদিস ছাড়াই বোঝা যায় যে হার্ট কোথায়। হার্ট হচ্ছে বুকে, তরিকতের ভাষায় বাম বুকের 2 আঙ্গুল নিচে। এখন বক্তা বলে দিয়েছে যে মানুষের কলব হচ্ছে মাথায়, তা আমি বলছি যে বলছে মানুষের কলব মাথায়, তার মগজ তার হাঁটুতে। এখন এতে হয়তো বা কেউ কষ্ট পেতে পারে, কিন্তু আমার এতটুকু কঠোর না হলে উপায় ছিল না। এটা তার ব্যক্তিগত একটা মত, এই মতটা মুতাজিলাদের, ওই যে মুতাজিলাদের মতকে প্রতিষ্ঠিত করার একটা ইচ্ছা তার, এটা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, হয়তোবা তার ইচ্ছা নাই, তার বস তাকে এটা শিখাইছে, আর সে জানেই না যে মতবাদটা মুতাজিলাদের। একটা দুইটা কিতাব থেকে তাকে দেখায় দিয়েছে যে কেউ কেউ বলছে মানুষের কলব মাথায়। একটা দুইটা কিতাবের দলিল না, ইজমাই উম্মত, সামগ্রিক মতটা হচ্ছে শরীয়তে অথেন্টিক দলিল, এভিডেন্স হয়। দ্বিতীয় যে কারণটা বলছি যে আমরা কোরআন হাদিসে বিশ্বাসী, সকল মাসলাকের মুসলমানই তো ইমানদার, দ্বন্দ্বটা কেন হয়? ওখানে দ্বন্দ্বটা হচ্ছে কিছু স্বার্থ থাকে, অর্থাৎ বিভিন্ন এজেন্সি ইউজ করে থাকে, যেটা আগে জবাব দিয়ে দিয়েছি আমি, সবগুলো কারণে বলে দিয়েছি, বিভিন্ন এজেন্সি তাদেরকে ব্যবহার করে যেন মুসলিমরা ঐক্যবদ্ধ হতে না পারে।